আবারও চলে এলাম সকলকে নিয়ে। সবাই জানেন যে আমার প্রত্যেকবারের ন্যায় এবারেও রথযাত্রার দুটো অনুষ্ঠান থাকে। সেকেন্ড অনুষ্ঠান ছিল হচ্ছে বান্ধব ওয়েলফেয়ার অর্গানাইজেশনের। সেইখানেরই যে রথের যে আবার যেটা টানটা, সেটা প্রত্যেকবারেরই টান আমার। কারণ এই জায়গায় না আসলে রথের উৎসব আমার সম্পূর্ণ হয় না। তাই আমার সকল স্টুডেন্টদেরকে নিয়ে আর আরও সব নাচের বা আমার কাছের মানুষেরা যারা ছিল তাদেরকে সকলের সাথে নিয়েই আমরা রথযাত্রার উৎসব, আর তার সাথে কিছু গল্পগুজবও চলছিল। সকাল থেকেই যে তোড়জোড়টা চলছিল সেটা লাস্টে আমরা সবাই মিলে এই গল্পগুজবের দ্বারাই শেষটা করলাম। আর এই যে দেখুন, আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যারা আমার স্টুডেন্টরা সবাইকে সেট করছিল, কারণ তখন আমি ওখানে পৌঁছে উঠতে পারিনি। তাই ওরা নিজেদের মতো করে কিছু ছবি তোলা, আমি বলেছিলাম যে কিছু কিছু মুহূর্তগুলো সকলের সাথে শেয়ার না করলে আমার ঠিক ভাল লাগে না। এই যে দেখে নিন যে আমাদের যজ্ঞ দাদা চলে যাচ্ছে তার মাসির বাড়ি, তাই তার জন্য সেই ব্যবস্থা চলছে। আর এই যে রথযাত্রা উৎসবের তখন কিন্তু বৃষ্টি একদমই নেই, আর আমরা মনের মতো করে নৃত্যের মাধ্যমে চলে গিয়েছিলাম আমাদের যে প্রাণনাথ তাকে তার মাসির বাড়িতে পৌঁছানোর জন্য। আর সত্যি কথা বলতে গেলে কি যে সবটাই না তারই ভালোবাসা, তারই থেকেই সমস্ত কিছু পাওয়া। কারণ আমাদের যে দেবতা, তিনি না থাকলে, তার আশীর্বাদ না পেলে আমরা কিন্তু এগুলো কিছুই করতে পারতাম না। তাই প্রত্যেকটা সময় মনে হয় যে প্রভুর আশীর্বাদ আমাদের ওপর রয়েছে। তাই আমি সবসময় বলি যে ভালো কাজ করলে, ভালোবাসা দিয়ে করলে অবশ্যই সেটা ঈশ্বরের কাছে পৌঁছে। জানি না কতটা কি করতে পারছি নাকি পারছি না আমার ছেলেমেয়েরা, সবাই মিলেই আমরা চেষ্টা করছি। তাই সকলেই বলি জয় জগন্নাথ। আবার দেখা হচ্ছে। সামনের অনেক অনুষ্ঠান রয়েছে, তার ছবি ভিডিও নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।